হ্যালো গাইস, আজকে 7 দিন যাবত এই বড়ই ভর্তা খাবো আর আপনাদের সাথে একটু শেয়ার করবো, ভিডিও বানাবো। এত অলস করাই হয়নি। তো বড়ই ভর্তা খাওয়ার জন্য দেখেন আমরা নিয়ে নিয়েছি বড়ই, সাথে একটু চালতা দিব যেন খেতে একটু স্বাদটা বাড়ে, আর একটু ধনিয়া পাতা আর কাঁচামরিচ আর লবণ তো লাগবেই। অবশ্যই কাঁচামরিচের জায়গায় আপনারা চাইলে শুকনো মরিচ ব্যবহার করতে পারেন, যারা ঝালটা বেশি খান তাদের জন্য শুকনো মরিচটাই ভালো। তো এবার দেখেন কীভাবে আমরা ভর্তাটা বানাই। প্রথমে আমরা একটু বড়ইটা ছেঁচে নিব। আমি অবশ্যই পাটা পোতা করতেছি, আপনারা চাইলে দস্তাতে বানাতে পারেন, কিন্তু পাটাতেই বেশি ভালো হয়, বড়ইটা বেশি একটু মিহিন হয়। তো এভাবে ছেঁচে নিব সবগুলো বড়ইগুলো আমার ছেঁচা হয়ে গেছে। তো এবার আমি একটু চালতাটা ছেঁচে নিব। এত অলসতা আমার ভাই, কি বলবো, অলসতার কারণে কাঁচা বড়ই পাকিয়ে ফেললাম। চালটা ছেঁচার পরে আবার কাঁচামরিচটা ছেঁচে নিব। তো অবশ্যই আমরা কাঁচামরিচ ছেঁচার পর আবার ধনেপাতা দিব। চালটা একদম অল্প দিতে হবে, কারণ চালটাটা বেশি দিলে আপনার বড়ই ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে, সেই জন্য চালটা কম দিতে হবে। অবশ্যই মরিচ আমি 3টা দিয়েছি, আপনারা চাইলে আর একটু বেশি দিতে পারেন যারা ঝালটা বেশি খান। তো মরিচটা ছেঁচা হয়ে গেছে, এখন একটু ধনেপাতা দিয়ে দিব। অবশ্যই ধনেপাতাটাও ছেঁচে নিব, তাহলে ফ্লেভারটা বেশি আসবে। কেটে নিলে এতটা ফ্লেভার আসে না, যতটা ছেঁচে নিলে আসে। কারণ কাটাটা হালকা আসে, ছেঁচে নিলে একটু বেশি ফ্লেভার আসে, পুরো ফ্লেভারটা চলে আসে। আর এই ভর্তাটা এত মজা হবে, এত মজা লাগবে বলা হয়। আপনারা কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করতে পারেন। আমার মতো অবশ্য করবেন না জানি, আমি তো নিজেই অলস। আমার ছেঁচার পালা শেষ, এবার একটু সব মিক্সড করে নিব। হাতে মিক্সড করলে ভালো লাগে। অনেকে যদি কারো মরিচের সমস্যা থাকে, যে হাতে প্রবলেম হবে, হাত জ্বলবে, তারা অবশ্যই চামচ দিয়ে নেবেন। আর যদি হাতে সমস্যা না থাকে, কোনো রকম প্রবলেম না থাকে, সেক্ষেত্রে অবশ্যই আপনারা হাতেই মারবেন। আর আমি অবশ্যই একটু শুকনো মরিচের গুঁড়া দিয়ে দেবো। আমার সব কিছু জানি, গুঁড়োটা দিলে কালারটা ভালো লাগে, দেখতে ভালো মনে হয়, এটা মনের শান্তি। কথা আছে না, মনের শান্তি বলে একটা কথা। আর আমি কিন্তু সব দিয়েছি, এখনো লবণটা দিইনি। সো লবণটা দিয়ে দেবো। এই যে আপনাদের পরিমাণ মতো দিবেন, আমি আমার পরিমাণ মতো দিয়ে নিলাম। লবণ দেওয়া শেষে এখন জাস্ট এভাবে হাতে মিক্সড করে নেবেন। হয়ে গেল আমাদের তৈরি ভর্তা। হয়ে গেছে আমাদের ভর্তাটা তৈরি। তো এবার আমরা পরিবেশন করব। এই যে দেখেন কি সুন্দর, দেখেন গাইস কত সুন্দর হয়েছে। সেই স্বাদ। ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।